অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে 99 এবং 100 নম্বর পৃষ্ঠার যে ছকগুলো বা সমস্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা সমাধান করব। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ 99 পৃষ্ঠায় এখানে তোমাদেরকে একটা সমস্যা দেওয়া আছে, সেটি লিখতে হবে। সেটি হচ্ছে যে তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে? এটি প্রশ্ন। অবশ্যই পারবো। আর প্রথম নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট দিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি ছোটকুট লিখে ফেলো। তো আমাদেরকে গুণফলের প্রিন্ট করার যে একটি ছোটকুট সেটি হচ্ছে এখানটায় লিখতে হবে। তো চলো এটার যে আনসার সেটা আমরা তোমাদেরকে একটু দেখাই। তো ছোটকুটটা যদি আমরা লিখি, দেখো নমুনা ছোটকুট যে এনইউএম অর্থাৎ নাম 1 হচ্ছে ইজ ইকুয়াল টু টেক ফার্স্ট ইনপুট কমা এবং কি নাম্বার 2 আর কি ইজ ইকুয়াল টু টেক সেকেন্ড ইনপুট আর রেজাল্ট ইজ ইকুয়াল কত নাম্বার 1, তারপর তো গুণ চিহ্ন দিতে হবে কিবোর্ডের উপরে যেটা থাকে নাম্বার 2, ঠিক আছে, এবং প্রিন্ট রেজাল্ট। তো এইটুকু তুমি হচ্ছে জাস্ট এখানে লিখে দিবা, আর কিছু লিখতে হবে না। যেটুকু দেখাচ্ছি এইটুকু হচ্ছে এখানে লিখে দিবা, ঠিক আছে। আমাদের উত্তরটি হয়ে গেল। তো তারপর দেখো এবারে তোমার তৈরি করা ছোটকুট অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো। এবার আমাদেরকে একটি প্রোগ্রাম ডিজাইন করতে বলা হয়েছে, ঠিক আছে। এবার নিচের ছকেও সেটিকে রান করে দেখাও, রান করেও দেখাতে হবে ছকে। তো প্রোগ্রাম ডিজাইন করবো এবং নিচের ছকে সেটিকে রান করে দেখাবো। তো চলো আনসারটা তোমাদেরকে একটু দেখাই। তো আনসারটা যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে নমুনা প্রোগ্রাম ডিজাইন, তাই না। তো লিখবে হচ্ছে কি এনইউএম এন 1 যেগুলো তো ইন্ট, তারপর দেখি ব্যাকেট দিয়ে ইনপুট, তারপর ব্যাকেট কমা ইন্টার দ্য ফার্স্ট ইন্টারগ্রার নাম্বার কলন কমা, তারপর ব্যাকেট আটকে দিতে হবে। এবং নাম্বার 2 মানে এনইউএম 2, তারপর দিতে হবে হচ্ছে ইজ ইকুয়াল টু ইন্ট, তারপর ব্যাকেট দিয়ে ইনপুট কমা হচ্ছে কলন ইন্টার দ্য সেকেন্ড ইন্টারগ্রার নাম্বার কলন দিয়ে কমা হচ্ছে ব্যাকেট আটকে দিতে হবে। রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার 1, তারপর হচ্ছে গুণ চিহ্ন নাম্বার 2, ঠিক আছে। আর প্রিন্ট ব্যাকেট দিয়ে 2 ইন্টার, এখানে কমা আছে একটা এটির আগে, ইন্টেগার নাম্বার এবং কি মাল্টিপ্লে ইজ কলন হচ্ছে কি কমা, ঠিক আছে। তারপর তো কমা দিয়ে রেজাল্ট ব্যাকেট আটকে দিতে হবে। তো এইটুকু তুমি হচ্ছে জাস্ট এখানে লিখে দিবে, ঠিক আছে, এখানে লিখে দিবে, তাহলেই হবে। তো যাক, তার পরবর্তী হচ্ছে আমরা 100 নম্বর পৃষ্ঠায় চলে যাই। তো 100 নম্বর পৃষ্ঠায় 1 2 3 তিনটা দেওয়া আছে, তিনটা লিখতে হবে। আমাদেরকে কি লিখতে হবে? এখানে দেওয়া আছে আমাদের আশপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার উপর গাণিতিক অপারেশন করে সমাধান করা যায়। যেমন আমরা চাইলেই সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রার মান রূপান্তর করতে পারি। তো আমরা চাইলেই 5টি পণ্য কিনে সেগুলোর মোট দাম হিসেবে করতে পারি ইত্যাদি। তো এবারে আমরা এমন একটি 3টি সমস্যা খুঁজে বের করি, তো যেখানে আমাদের এরকম কোনো গাণিতিক হিসাব নিকাশ করে ফলাফল বের করতে হয়। তো এমন সমস্যাগুলো নিচের ছকে লিখে ফেলি। তো চলো নিচের ছকে আমরা 1 2 3 এভাবে হচ্ছে 3টা লিখি। তোমাদের উত্তরটি দেখাই আমি। 3টি লিখতে বলা হয়েছে যেহেতু, তো আমরা হচ্ছে এই যে 3টি লিখব, নমুনা সমস্যাগুলোর তালিকা, তাই না। 1 নাম্বার কি লিখবো? দেখো 1 নাম্বার লিখবো যেন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর যোগ করতে পারি। যেমন একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মোট কত নম্বর পেল, এটা করতে পারি। আর 2, আমরা মা একজন শিক্ষিকা, তো তার মাসিক বেতন 23,500 টাকা। তো ভবিষ্যতে তহবিলে তার মূল বেতন থেকে 1500 টাকা রেখে দেন, তাহলে তিনি মাসিক কত টাকা উত্তোলন করতে পারেন, এটা। আর সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তর করতে পারি। তো এই 3টা কাজ কিন্তু আমরা হচ্ছে এখানে লিখে দিব, ঠিক আছে। 100 নম্বর পৃষ্ঠা এখানে লিখে দিব। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।